হ্যালো বন্ধুরা, আজকে আমি খাস্তা ঠেকুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি এখানে একটা বাটির মধ্যে প্রায় 3 কাপ ময়দা নিয়েছি। একটু বেশি করে বানাবো, তাই ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এর মধ্যে আমি 1.5 কাপ সুজি দিয়ে দিয়েছি। ঠিকঠাক তোমাদেরকে মেপে কিন্তু এই দুটো জিনিস দিতেই হবে। এরপর এর মধ্যে তোমরা চিনি আর গুড় দুইটাই অ্যাড করতে পারো। আমি চিনিটা নিজে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তোমরাও একটু ভেবে নিজে পরিমাণ মতো চিনিটা অ্যাড করে নেবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে কি, যত তুমি ঘি দেবে তত তোমার একটু খাস্তা একটু মুচমুচে হবে ঠেকুয়াগুলো, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে নেব মৌরি। এই মৌরিটা দেওয়ার পর তোমরা চাইলে এর মধ্যে কিশমিশ আর একটুখানি কাজুর টুকরো অ্যাড করতেই পারো, আমি দিইনি, এটা স্কিপ করেছি। জাস্ট এরপর ভালো করে আমি মেখে নেব। ঘিটা দেওয়ার পর না বেশ মুচমুচে ভাবটা এসছে এখনই। এতে কি হবে, একটু খাস্তা হবে, আর কিছুই নয়। সাইডে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়েছি আমি। আর আমি ঠেকুয়ার শেপগুলো আনার জন্য একটা সেপারও কিনেছিলাম। কিছুই নয়, ভালো করে আটাটা মাখার পর আমি এরপর লোই কেটে নিয়েছিলাম, তারপর ভালো করে শেপ দিয়ে দিচ্ছিলাম। এই যে বেশ দারুণই হচ্ছে, তোমরাও এরকম বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। প্রায় অনেক দিন পর আমি আমার চ্যানেলে এই বড় লং ভিডিও নিয়ে এসেছি, নাহলে আমি সাধারণত মিনি ব্লগসই নিয়ে আসি। তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে সাপোর্ট করতে ভুলবে না। তো এই দেখো, ভালো করে না লো ফ্লেমে ভাজতে হবে। এতে কি হবে, পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না, আর ভিতরে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। তাই আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছিলাম এদিক ওদিক করে। একটু পরেই দেখবে কত না খাস্তা, কত মুচমুচে হয়েছে। তোমরা এখনই দেখে বুঝতে পারবে কত সুন্দরই হয়েছে এগুলো। আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে দেখো, এরপর আমি এক এক করে সবগুলোই করে নেব। কতই না খাস্তা মুচমুচে হয়েছে ঠেকুয়াগুলো। আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।